আমি সবসময় আলোচনা বিরোধীদেরকে সম্মান জানিয়েই করতে চাই, তবে আমি নকল করতেছি। এখানে মাওলানা মোহাম্মদ আমিন সফদার আকাডাউই, উনি বড় একজন মোনাজের ছিলেন। ওনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তিনি আহলে হাদিসদের এই ধরনের কুরুচিপূর্ণ কথার জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, এ কথাটা তিনি তাদের কথার পাল্টা জবাব দিতে গিয়ে বলেছেন, যেহেতু তারা আমাদেরকে পশুর সাথে তুলনা করেছে যে আমরা পশুর গলায় যেভাবে মালা দেওয়া হয়, মুকাল্লিদ যারা তারাও সেভাবে গলায় মালা দেওয়া হয়েছে, প্রকারান্তে তারাও পশুর মতন। পশু যেরকম সে বুঝতে পারে না, ঠিক তেমনি ভাবে মুকাল্লিদ যারা তারাও মাসলার উপরে আমল করে কিন্তু বুঝতে পারে না তার পিছনে কি দলিল আছে, অন্ধ অনুসরণ করে থাকে। তারা দলিল ভিত্তিক কোনো অনুসরণ তারা করে না। তো তাদের এই কুরুচিপূর্ণ কথার জবাব দিতে গিয়ে তিনি বলেছেন যে আসলে যার মনের অবস্থা যেরকম সে সেই রকম অর্থই করবে। যে ইনসানওয়ালা, মানুষের সাথে যার ওঠা বসা, সে মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ গ্রহণ করবে। আর যার স্বভাব পশুর মতন, পশুর সাথে যার মিল আছে, সে পশুর সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ গ্রহণ করবে। এখানে চিল্লে বলা করার দরকার নাই, আগে মাসলাটা বোঝো। অনেক সময় হয়ে গেছে তো এজন্য একটু কিতাবের বাইরে কথা বলতেছি, জেহেনটা পরিষ্কার করার জন্য। আচ্ছা, তো উনি বলতেছেন যে পছন্দ আপনি আপনি, নজর আপনি আপনি, প্রত্যেকের পছন্দনীয় বিষয় আলাদা আলাদা নিজের কাছে, এবং নজরিয়া দৃষ্টিভঙ্গিও নিজের কাছে। তো তারা যে এই কথাটা বলেছে, আমাদেরকে বলেছে যে পশুর গলায় যে মালা দেওয়া হয় মুকাল্লিদরা সেই রকম মালা পরিধান করেছে। এর জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে এটা তাদের স্বভাব থেকেই এই অর্থ আসা সম্ভব, যেহেতু তারা মূলত পশু। পশুর ভিতরে কোন পশুর সাথে তাদেরকে তুলনা দেওয়া যায়? উনি বলেছেন যে তাদেরকে তুলনা দেওয়া যায় একমাত্র গাধার সাথে। কিসের সাথে? গাধার সাথে। কেন তিনি গাধার সাথে তুলনা দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলিল ভিত্তিক কথা বলেছেন, এজন্য তিনি প্রথম দলিল এনেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আয়াতে কোরআনিয়া, সূরাতুল মুমিনুন এর দ্বিতীয় আয়াত। আল্লাহ মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তাদের সিফাত হলো যে তারা নামাজের ভিতরে খুশু খুজু নিয়ে নামাজ পড়ে। আল্লাহর প্রতি তাদের খুশু বলা হয় অন্তরের বিনয় নম্রতাকে। তো এই আয়াতের ভিতরে বলা হয়েছে মুমিন যারা, তাদের নামাজ কেমন হবে? খুশুওয়ালা নামাজ হবে, যার ভিতরে খুশু থাকবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি তাফসীর করেছেন যে খাশিঈন এর অর্থ কি? মুখবিতুনা মুতাওয়াদিউনা লা ইয়ালতাফিতুনা ইয়ামিনা ওয়া শিমালা ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাহ। ওই ব্যক্তিকে বলা হয় যে তার নামাজে খুশু আছে, যে নামাজের ভিতরে বিনয়ী হয়, নামাজের ভিতরে আশেপাশে তাকায় না, এবং নামাজের ভিতরে অহেতুক রফি ইয়াদাইন করে না। আহলে হাদিস যারা দেখবেন রুকুতে যাওয়ার আগে রুকু থেকে উঠে শুধু রফি আদাইন করতে থাকে। বলা হয়েছে যাদের নামাজের ভিতর এইরকম অহেতুক রফি আদাইন থাকবে না, তারা এদিক সেদিক তাকাবে না, তারাই হলো খাশিঈন। তাহলে আমাদের যে নামাজ, এ সম্পর্কে আয়াত প্রযোজ্য, কিন্তু তাদের নামাজের ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য না। তাফসিরে ইবনে আব্বাস 212 পৃষ্ঠায় ইবনে আব্বাস এই আয়াতের তাফসির করেছেন। তাহলে আহলে হাদিস যারা গায়রে মুকাল্লিদ, তাদের নামাজের ভিতরে কি খুশু আছে? নেই। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।
নামাজ এটা একটা বোঝা, তবে তাদের জন্য নয় যারা খুশুর সাথে নামাজ পড়ে। অর্থাৎ নামাজে যাদের খুশু আছে তাদের জন্য নামাজ বোঝা নয়। তাহলে খুশু আছে কাদের নামাজে? আমাদের হানাফিদের নামাজে খুশু আছে, অতএব নামাজ হানাফিদের জন্য বোঝা নয়। আর যাদের নামাজে খুশু নেই তাদের জন্য নামাজটা হলো বোঝা। কাদের নামাজে খুশু নেই? আহলে হাদিসদের। অতএব আহলে হাদিসদের জন্য নামাজটা কি? বোঝা। এখন দেখেন, গাধার বৈশিষ্ট্য হলো যে তার উপরে যদি বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে সে যখন সোজা দাঁড়ানো থাকে, যখন তার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন তার পা দুইটা ছড়াইয়ে যায়, কারণ ব্যালেন্স রাখতে হবে তো বডির উপরে। সেই জন্য কি করে? সে তার পাকে ছড়িয়ে দেয়। একজন আহলে হাদিস যখন সে সোজা চলাফেরা করে তার পা কাছাকাছি থাকে, যখন নামাজে দাঁড়ায় তখন যেহেতু নামাজ তার উপরে বোঝা, এই জন্য কি হয়ে যায়? নামাজে তার পা ছড়াই যায়। তার পাশে ওস্তাদ আছে না, ওনার মুরব্বী আছে না, পীর আছে, এটা দেখার বিষয় না। পাশের ব্যক্তির পায়ের সাথে পা মিলিয়ে সে নামাজে দাঁড়ায়, কারণ বোঝা তো তার মাথার উপরে। এক আহলে হাদিস এবং মানে গায়রে মুকাল্লিদ আর এক মুকাল্লিদ, ওনারা দুইজনে মোনাজারা করার জন্য আসছেন, যে কয়েকটা মাসলা নিয়ে তাদের ভিতরে মোনাজারা হবে। তো যিনি মুকাল্লিদ হানাফি, উনি বললেন যে ভাই আপনার সাথে আলোচনা পরে হবে, আমরা যে এখানে মোনাজারা করতেছি এরকম বিভিন্ন ক্যামেরা আছে, মিডিয়ার লোক সাংবাদিকরা আছে, এটা সারা বিশ্বের সব জায়গায় প্রচার হবে, এখানে হাজার হাজার লোক আছে। তো এই মিডিয়ায় যখন প্রচার করা হবে যে কে কে মোনাজারা করেছে, তাদের ছবিও ছাপা হবে। অতএব প্রথমেই আমাদের একটা ছবি নেওয়া হবে, এরপরে আমরা মোনাজারা করব। অতএব আপনি দাঁড়ান। এখন উনি একটু অন্যভাবে দাঁড়ানো ছিলেন, এরপরে সোজা হয়ে দাঁড়াইলেন পা কাছাকাছি নিয়ে। নামাজে যেরকম পা ছড়াই দাঁড়ায় এরকম না। তখন তিনি বললেন, মূলত এই মাসলা নিয়ে তার সাথে মোনাজারা হবে। তো উনি তখন বললেন, মুকাল্লিদ যিনি, যে ভাই আপনি পা কাছাকাছি নিয়ে দাঁড়াইলেন কেন? পা তো ছড়ানো ছিল। তো বলছে যে এটা ছবি করবে না, এটা খারাপ দেখা যাইবে পা ছড়ানো থাকলে। তখন বলছে যে তাহলে আল্লাহর সামনে যে আপনি পা ছড়াইয়া দাঁড়ান, আল্লাহর সামনে তো সুন্দরভাবে দাঁড়াইতে হবে, তাই তখন পা ছড়াইয়া দাঁড়ান কেন? উনি লাজবাব হয়ে গেছেন, আর মোনাজারার দরকার হয় নাই। সাধারণ উপস্থিত জনতাই ফয়সালা দিয়েছেন যে না, ওনার কথা যুক্তিসঙ্গত না, আল্লাহর সামনে ভদ্রভাবে সুন্দরভাবে দাঁড়াতে হবে, আদবের সাথে দাঁড়াতে হবে। কারোর সামনে পা ছড়িয়ে দাঁড়ানো এটা আদব না, নামাজেরও এটা আদব না। গাধার আর একটা বৈশিষ্ট্য আছে, যে গাধাকে যদি শরীরের উপরে, তার পিঠের উপরে 5 মণ একটা বোঝা দিয়ে দেওয়া হয়, সে হেঁটে যাবে। কিন্তু ছোট্ট একটা বোঝা যদি তার মাথার উপরে দেওয়া হয়, সাথে সাথে মাথাটা একটা ঝাড়া দিয়ে ওটা ফালাই দেবে। এই জন্য দেখবেন আহলে হাদিস যারা, তারা শু পরে, মোজা পরে, তারপরে পাজামা পরে, গেঞ্জি পরে, জামা পরে, উপরে আবা কাবা সব পরে, কিন্তু মাথায় টুপি দেয় না। এটা হলো গাধার বৈশিষ্ট্য। তারা বুখারী শরীফ তন্ন তন্ন করে ফার্স্ট টু লাস্ট পরে কোথাও পায় না যে নামাজে মাথায় টুপি দিতে হবে, এরকম কোন দলিল তাদের সামনে পড়ে না। এজন্য ওই গাধার মতো, গাধার মাথার উপরে ছোট্ট একটা রুমাল রাখলেও সে ঝাড়া দিয়ে ফেলে দেবে, ওটা রাখবেই না, পিঠে যত মন দেওয়া যায়। ঠিক আহলে হাদিসদের বৈশিষ্ট্য হলো যে তারা মাথায় কিছু দেবে না। একজন মানুষ সব সুন্দর লেবাস পোশাক আছে, কিন্তু মাথাটা খালি মাথায় সে নামাজে আল্লাহর সামনে দাঁড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে প্রত্যেক নামাজের সময় আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন জিনাত ইখতিয়ার করতে বলা হয়েছে। আপনি বলেন একজন মানুষ কোথাও বেড়াতে যাবে, সব লেবাস পোশাক ঠিকমতো পরিধান করলো, টুপিটা ভুলে মাথায় দিল না, আমরা বলবো কি যে তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ওই লোকটাও নিজের কাছে খারাপ লাগবে যে আমি বের হয়ে পড়লাম, মাথায় টুপি নেই, সে ইতস্তত বোধ করবে রাস্তায় হাঁটতে।
অথচ তারা আল্লাহর সামনে দাঁড়ায়, মাথায় টুপি দেওয়ার কোনো দলিল খুঁজে পায় না। যাই হোক, যেহেতু আমাদেরকে তারা গাধার সাথে তুলনা করতে চেয়েছে, এই জন্য তাদেরকে বলা হয়েছে যে আসলে কোরআন ও হাদিসের আলোকে পর্যবেক্ষণ করলে প্রকৃত গাধা কারা? যারা গায়রে মুকাল্লিদ তারা। আমরা অর্থ করতেছিলাম তাকলিদ কেলাদা থেকে এসেছে। কেলাদার অর্থ, একটা অর্থ হলো পশুর গলায় যে মালা দেওয়া হয়, দ্বিতীয় অর্থ হলো মানুষের গলায় যে হার পরিধান করা হয়। এই দুইটা অর্থই বুখারী শরীফের ভিতরে হাদিসে বর্ণিত হয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফ প্রথম খণ্ড 230 পৃষ্ঠা, বাবু মান কাল্লাদাল কলাইদা বিয়াদিহি। قالت عمرة فقالت عائشة رضي الله عنها أنا فطلت قلائد هدي رسول الله صلى الله عليه وسلم بيدي। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি জন্তুর গলায় মালা পরিধান করানোর জন্য সেই মালাগুলো নিজ হাতে পাকিয়েছি, রশি দিয়ে এই মালা পাকিয়েছি। তাহলে এখানে হাদিসে কেলাদা কালায়েদ যার বহুবচন, এটা বলতে পশুর গলায় যে রশি বা মালা দেওয়া হয় এটাকে বোঝানো হয়েছে। আয়েশা সিদ্দিকা থেকে বুখারী শরীফে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, দ্বিতীয় খণ্ড 874 পৃষ্ঠা, বাবু ইস্তিআরাতিল কালায়েদ। লম্বা হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত হালাকাত কিলাদাতুন লিআসমা ফাবাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তলাবিহা রিজালান ফাহাজারাতিস সালাতু ওয়া লাইসু আলা উযু। তায়াম্মুম এর বিধান কিভাবে এসেছিল, লম্বা হাদিস। ইস্তেশহাদ হলো, আয়েশা সিদ্দিকা বলেন যে আমি আসমা আমার বোন, তার থেকে একটি কেলাদা গলার হার ধার নিয়ে সফরে বের হয়েছিলাম। তো সফর চলাকালীন এই গলার হারটি হারিয়ে গিয়েছিল। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাত্রা বিরতি করেছিলেন এবং পানির অভাব দেখা দিয়েছিল এবং পরবর্তীতে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছিল। দুটি হিসাবে গ্রহণ করে থাকি যে যারা মুকাল্লিদ তারা তাদের গলায় এই হার পরিধান করেছে, অথবা এটাকে যদি মুতাআদ্দি ধরা হয় যে তারা তাদের ভক্তি শ্রদ্ধা এবং আনুগত্যের মালা তাদের নির্বাচিত ইমামের গলায় পরিধান করিয়ে দিয়েছে, এর অর্থ হলো আমরা আপনার অনুসারী। যাই হোক, পরিভাষায় তাকলিদ কাকে বলা হয় বিভিন্ন কিতাবে অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে। কাশফু ইসতিলাহাতিল ফুনুন কিতাবের দ্বিতীয় খণ্ড 1178 পৃষ্ঠায় তাকলিদের সংজ্ঞা দেওয়া হয়েছে। আত তাকলিদু ইত্তিবাউল ইনসানি গায়রা ফিমা ইয়াকুলু আও ইয়াফআলু মুতাকিদান লিল হাক্কিয়্যতি মিন গায়রি নাজরিন ইলা দালিল কান হাযাল মুত্তাবিআ জালা কওলাল গায়রি আও ফি'লাহু কিলাদাতান ফি উনুকিহি মিন গায়রি মুতালাবাতি দালিল। অর্থাৎ কোন ব্যক্তি অন্যকে অনুসরণ করা এই এতেকাদ বিশ্বাস নিয়ে যে উনি যেটা বলেছেন সেটা সত্য এবং তার কাছে কোনো দলিল জিজ্ঞাসা না করা, এভাবে কারো অনুসরণ করা, এটাকেই বলা হয় তাকলিদ। তবে তাকলিদের জামে মানের সংজ্ঞা দিয়েছেন মুতাকাল্লিমে ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ। উনি জামে মানের সংজ্ঞা দিয়েছেন তাকলিদের, যে তাকলিদ হলো मसाइले इस्तिहादिया में गैर मुस्तहिद का ऐसे मुस्तहिद के मुफ्ताबिही मसाइल को बिला मुतालबा दलील मान लेना जिसका मुस्तहिद होना दलील शरई से साबित हो और उसका मजहब उसूलन व फुरूआन मुदव्वन होकर मुकल्लिद के पास तवातुर के साथ पहुंचा हो। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কয়েদ বা শর্ত আছে। বাংলা অর্থ বলে এরকম, কোন একজন গায়রে মুস্তাহিদ ব্যক্তির মুফতাবিহি কওলের ক্ষেত্রে কোনো দলিল অন্বেষণ না করে তার অনুসরণ করা, যেই মুস্তাহিদের মাযহাব উসুলান ওয়া ফুরুয়ান, অর্থাৎ তার মাযহাবের উসুল এবং ফুরু এটা
সংকলিত হয়ে মুতাওয়াতির সূত্রে মুকাল্লিদ পর্যন্ত পৌঁছেছে, এটাকেই বলা হয় তাকলিদ। এখানে কয়েকটি বিষয়। তাকলিদ হবে ওই সমস্ত মাসলার ক্ষেত্রে যেই মাসলাগুলো কি ইজতিহাদি মাসলা। মাসলা দুই রকম, শরীয়তের মাসলা দুই রকম। এক হলো ওয়াজেহ বা গায়রে ইজতিহাদি, সুস্পষ্ট, যেটার ক্ষেত্রে কোনো ইজতিহাদের প্রয়োজন হয় না। নামাজ কয় ওয়াক্ত, কোন নামাজ কয় রাকাত, এগুলো স্পষ্ট ওয়াজেহ। এইটার নির্ধারণ করার জন্য কারো ইজতিহাদ করার প্রয়োজন নেই। অতএব এই মাসলার ক্ষেত্রে কোনো ইমামের অনুসরণ করার দরকার নেই, ব্যক্তি সরাসরি কোরআন ও হাদিসের অনুসরণ করতে পারে। কিন্তু কোরআন ও হাদিসের ভিতরে কিছু মাসলা রয়েছে যেটা ইজতিহাদি, যেটা ওয়াজেহ না, গায়রে ওয়াজেহ। সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো মুস্তাহিদের ব্যাখ্যা অনুযায়ী আমাদের আমল করতে হবে, নতুবা নিজেকে মুস্তাহিদ হতে হবে। পৃথিবীতে মানুষ দুই রকম, একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, হয়তো মুস্তাহিদ অথবা মুকাল্লিদ, এর বাইরে তৃতীয় দল কেউ নেই। নিজে যদি সরাসরি মাসলা ইস্তেমবাদ করতে পারেন তাহলে তিনি মুস্তাহিদ, আর যদি না পারেন তাহলে যিনি মুস্তাহিদ তার অনুসরণ করবেন। এই দুইয়ের বাইরে কেউ থাকতে পারবে না। অতএব গায়রে মুস্তাহিদ ব্যক্তি তিনি তাকলিদ করবেন, যিনি মুস্তাহিদ তিনি তাকলিদ করবেন না। এবং ওই সমস্ত মাসলার ক্ষেত্রে তিনি তার ইমামের তাকলিদ করবেন যেই মাসলাগুলো গায়রে ওয়াজেহ, যেগুলো সুস্পষ্ট নয়, যেগুলো সুস্পষ্ট ওয়াজেহ গায়রে ইজতিহাদি, সেগুলোর ক্ষেত্রে ইমামের অনুসরণ বা তাকলিদ তিনি করবেন না।